হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইক চালানো শিখবেন। তো এটা হচ্ছে একটা 4বি বাইক। তো আপনারা কিন্তু এই 4বি বাইক দেখলে কিন্তু যে কোনো 4বি বাইক চালানো সহ পৃথিবীর যে কোনো বাইক চালাতে পারবেন। সবগুলোর নিয়ম কিন্তু একই। তো আজকের এই ভিডিওতে কিভাবে বাইক চালাতে হয় এ টু জেড সম্পূর্ণ সুন্দরভাবে হাতে দেখা দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন না টেনে। তো আগে বাইক চালানোর জন্য বাইকের বেসিক বিষয়গুলো দেখাইতেছি। ক্যামেরাম্যান এদিকে আসো। এই যে প্রথমে আগে গাড়ির মিটার অন করে নিতে হবে। তো মিটার অন হয়ে যেতেছে, এখান থেকে কিন্তু মিটারে আপনি দেখতে পারবেন গাড়ি কি সম্পূর্ণ ঠিক আছে কিনা। এখানে টাইম দেখাবে, এটা হচ্ছে আপনার তেল আর কি। আমার 3 দাগ তেল আছে, আর এটা তো বুঝিনি কি। আর সবার আগে আমি বুঝাই দিই, এটা হচ্ছে গাড়ির সেলফ। এটা দিয়ে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন। এই যে আমি দেখাইতেছি, এই যে দেখেন। আর এদিকে দেখেন, আপনি যত ইয়া করবেন এত এটা আরপিএম বাড়তে থাকবে। আর এটা হচ্ছে সেলফ, আর এটা হচ্ছে আপনার গাড়ি বন্ধ এবং অন করা সুইচ। আপনি যখন গাড়ি স্টার্ট থাকবে, এই যে গাড়ি স্টার্ট আছে এখন, এখন কিন্তু গাড়ি স্টার্ট আছে। গাড়ি বন্ধ করার জন্য এই সুইচটা যদি আপনি বন্ধ করেন তাহলে বন্ধ হয়ে যাবে। এবার বাম দিকে দেখুন, এটা হচ্ছে আপনার পাস সুইচ। যখন কোনো গাড়িকে আপনি ওভারটেক করেন, এই যে এটা ভালো করে দেখো, এটা হচ্ছে পাস সুইচ। যখন কোনো গাড়িকে আপনি ওভারটেক করবেন, এই সুইচটা আপনি সামনের গাড়ি দিয়ে সিগন্যাল দিতে পারবেন। আর এটা হচ্ছে গাড়ির মানে হেডলাইট উপরে নিচে করা আর কি। যখন এদিকে দিয়ে রাখবেন তখন গাড়ির হেডলাইট উপরে থাকবো, আর নিচে দিয়ে রাখলে গাড়ির হেডলাইট নিচের দিকে থাকবো, মানুষের চোখে পড়বে না। এরপরে বাম পাশে ইন্ডিকেটর, যখন আপনি গাড়িটা আপনার রাস্তার বাম দিকে যাইতে হবে তখন বাম পাশে ইন্ডিকেটর দিবেন। যখন ডাইন দিকে যাওয়ার প্রয়োজন হবে তখন এটা ইন্ডিকেটরটা বাম দিকে দিবেন, এই যে বাম দিকে। আর যখন বন্ধ করবেন এটা ভিতরের দিকে চাপ দিবেন, বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে গাড়ির হর্ন। তো সামনে আসো। তো এগুলা হচ্ছে গাড়ির বেসিক জিনিস আর কি। তো এগুলা ফার্স্ট অফ অল আপনি না জানলেও চলবে, কিন্তু গাড়ি চালানোর জন্য মোস্ট যেগুলা প্রয়োজন এখন কিন্তু সেইগুলা বলবো। তো এতক্ষণ তো গাড়ির বেসিক জিনিস দেখাইছি, এখন গাড়ি চালানোর জন্য মোস্ট বি যেগুলো প্রয়োজন এটা এগুলো বলছি। এটা হচ্ছে গাড়ির ক্লাস। এই যে এটা আপনি যখন গাড়ি স্টার্ট অবস্থায় এটা হালকা হালকা ছাড়বেন তখন গাড়িটা রানিং হবে। তো আমি দেখাইতেছি অল্প একটু। এই যে আমি কিন্তু এখন গাড়িটা স্টার্ট দিচ্ছি, যখন এটা আস্তে আস্তে ছাড়বেন তখন গাড়িটা রানিং হবে। এই দেখেন আমার গাড়িটা কিন্তু চলতেছে। তো আর যখন ক্লাসে আপনি সেভে ধরে রাখবেন, যত এসকেলেটার দিবেন গাড়ি কিন্তু রানিং হবে না। এই যে দেখেন আমি আবার ছাড়তেছি, এই যে গাড়ি রানিং হয়েছে। তো ক্লাসের কাজ হচ্ছে গাড়ি আস্তে মানে স্লো থেকে গাড়ি রানিং করা। আর এটা হচ্ছে গাড়ির সামনের ব্রেক। যখন আপনি সামনের ব্রেকের প্রয়োজন হবে তখন এটা চাপ দিবেন, এই যে দেখায়, এটা চাপ দিলে কিন্তু গাড়ির জাগাত খারাপ যেতেছে, যে এটা গাড়ির সামনের ব্রেক। তো এইগুলো হচ্ছে গাড়ির দুই হাতের কাজ আর কি। আর এখানে যেটা দেখতেছেন, এই যে এটা এটা হচ্ছে গাড়ির পিছনের ব্রেক। আপনি যখন গাড়ি পিছনের ব্রেক প্রয়োজন হবে তখন পিছনের ব্রেকটা ব্যবহার করবেন। তো আপনি ফার্স্ট অফ অল গাড়ি চালানোর জন্য অবশ্যই কিন্তু সামনের ব্রেকটা ব্যবহার করবেন না। সামনের ব্রেকটা ব্যবহার করলে গাড়ি স্লিপ করার সমস্যা, মানে স্লিপ করতে পারে, সেক্ষেত্রে আপনার প্রাণঘাতীয় ঝুঁকিও থাকতে পারে। তাই আমি বলবো যে পিছনের ব্রেকটা দিবেন। পিছনের ব্রেকটা যদি স্লিপও হয় তাহলেও গাড়ি মানে তেমন একটা কন্ট্রোল করা যায়। তো এই ছিল গাড়ি চালানোর বেসিক নিয়ম আর কি। এখন দেখাবো গাড়ি গিয়ার। তো 4বি বাইকের গিয়ার কিন্তু এই যে দেখাইতেছি। 4বি বাইকের গিয়ার যখন নিচের দিকে একটা দিবেন তখন এক নাম্বার বলবে। এই যে আমি নিচের দিকে একটা দিলাম, গাড়ির গিয়ার কিন্তু 1 নাম্বার আছে, এই যে গাড়ি। আর যখন উপরের দিকে উঠাবেন, উপরের দিকে একবার আস্তে দিলে নিউট্রাল হবে, যখন জোরে দিবেন তখন ডাইরেক্ট 1-এর থেকে 2 আসবে। এখন কিন্তু গাড়ি 2 আছে, তারপরে 3, উপরে যত উপরে দেবেন এত তিনও যাবে, এরপরে 4, এরপরে 5। এখন কিন্তু গাড়ির গিয়ার একবার 5-এ আছে। আবার যখন গিয়ার কমানোর প্রয়োজন হবে তখন নিচে দিবেন। এই যে একটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম। এবার গিয়ার যত নিচের দিকে দেবেন এত কমবে। এখন কিন্তু সবগুলো নিচে দিয়ে দিলে গাড়ির গিয়ার 1-এ চলে আসবে। যখন গাড়ি নিউট্রাল করার প্রয়োজন হবে তখন আস্তে একটু দিবেন, তখন গাড়ি নিউট্রাল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে গাড়িটা রানিং করে দেখাবো, রানিং থাকা অবস্থায় আপনাদের কি করা প্রয়োজন। তো গাড়িটা রানিং করার জন্য প্রথমে ফার্স্ট অফ অল 1 নাম্বার গিয়ার দিবেন। দেওয়ার পরে এই যে বাম পাশে ক্লাসটা দেখতেছেন, এটা ধরে রাখবেন। তারপর ডাইন পাশের এসকেলেটর ধরবেন, ধরে হালকা একটু আরপিএম বাড়াবেন। আরপিএম দেওয়ার পর বাম পাশের ক্লাসটা আস্তে 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 ছাড়বেন।
এটা কিন্তু একবার চালে এমন ঠিক আছে গাড়ি বন্ধ হয়ে যাবে, আমি দেখানোর জন্য বিষয়টা ইয়া করছি আর কি। তো এটা অবশ্যই আস্তে আস্তে ছাড়তে হবে, আস্তে 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 ছাড়বেন, তাহলে কিন্তু গাড়ি রানিং হবে। এখন দেখেন 1 নাম্বার গিয়ারে আমার গাড়ি রানিং হয়ে গেছে, এখন ক্লাস ছাইড়ে দিলেও কিন্তু গাড়ি চলতেছে। তো এটা হচ্ছে 1 নাম্বার গিয়ারে আপনি গাড়ির রানিং 10 মিটার 10 পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি গাড়ি 1 নাম্বার পর্যন্ত চালাতে পারবেন। তো এখন কিন্তু গাড়িটা 1 নাম্বার গিয়ারে আছে, এই যে 1 নাম্বার গিয়ার। যখন আপনি 10-এর উপর যাবে তখন গাড়িটা 2 নাম্বার গিয়ারে শিফট করবেন। এই যে আমি গাড়িটা এখন 2 নাম্বার গিয়ারে শিফট করছি। তো এইভাবে হচ্ছে গাড়ি গিয়ার শিফট করতে হয় আর কি। গিয়ার শিফট করার সময় অবশ্যই ক্লাসটা ধরবেন। এই যে আমি কিন্তু এখন আবার গিয়ার শিফট করবো 3 নাম্বার গিয়ারে, তাই ক্লাসটা ধরছি। কারণ আমি আগে গাড়িটা রানিং করি। এই যে 20-এর পরে আপনি 3 নাম্বার গিয়ার শিফট করতে হবে। এই যে আমি 3 নাম্বার গিয়ার শিফট করে দিছি। তো এইভাবে আপনি 40-এ গেলে 4 নাম্বার, 50-এ গেলে 5 নাম্বার গিয়ার শিফট করবেন। তো এটাই হচ্ছে মানে বাইক চালানোর নিয়ম। এরপরে যদি ভিডিওতে কোনো ইয়া থাকে, ঘাটতি থাকে, তো আমাকে জানাবেন। তো গাইজ, ভিডিওটা যদি ভালো থাকে, ভিডিওটা বানাইতে আমার অনেক পরিশ্রম করা লাগছে। আমি অনেক দূর থেকে এই জায়গাতে আসছি ভিডিওটা দেখানোর জন্য আপনাদেরকে। ভিডিওটা যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একবার ইউটিউব চ্যানেল নতুন, আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারবেন। মাত্র 1000 সাবস্ক্রাইবার আছে, তাও আবার 4 বছরে করছি, অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।